এইরকম অসংখ্য লেয়ারযুক্ত পরোটা যদি বাড়িতেই তৈরি করা যায়, তাহলে কেন আর লোকে যাবে বড় বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে চড়া দামে লাচ্ছা পরোটা অথবা লেয়ার পরোটা খেতে। হ্যালো বন্ধুরা, মামুনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো, ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো অসংখ্য লেয়ারযুক্ত পরোটা, যার সঙ্গে কোনো রকম তরকারি না হলেও 1 কাপ চা দিয়েও খেয়ে নেওয়া যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পরোটাগুলো কতটা সফট হয়েছে। সর্বপ্রথম আমরা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি এখানে 2টো ডিম দিয়েছি, তবে একটা ডিম দিয়েও এই রুটিটা তৈরি করে নেওয়া যাবে। সঙ্গে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, 1.5 চামচ চিনি আর 1.5 চামচ ড্রাই ইস্ট। এই ইস্ট তোমরা যে কোনো স্পেন্সারে কিংবা মুদির দোকানে পেয়ে যাবে। সমস্ত উপকরণগুলো একবার মিলিয়ে নেবে ভালো করে, তারপরে 2 কাপ ময়দা কিংবা আটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেবে। তোমরা হয়তো দেখেছো এর মধ্যে আমি এখনো কোনো রকম তেল অ্যাড করিনি, তেল কিংবা ঘি কোনো রকম কিছু অ্যাড করিনি। এবার উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নেবো। আটা মাখাটা যখন একসাথে এক জায়গায় বাইন্ড হবে, ঠিক সেই সময় আমরা 1 চামচ তেল ভালো করে মিশিয়ে একবার আটা মাখাটাকে থেসে নেবো, যাতে খুব ভালো মোলায়েম আটা মাখা তৈরি হয়। এবার এটাকে কিচেন স্ল্যাবের উপরে ভালো করে থেসে নিতে হবে। বাড়িতে যার উপরে তোমার আজকে রাগ হয়েছে তাকে মনে করে এই আটা মাখাটা খুব ভালো করে দুমদাম করে পিটিয়ে পিটিয়ে একদম মোলায়েম করে নিতে হবে। এইভাবে বানালে কিন্তু আমাদের পরোটাগুলো খুব বেশি নরম আর লেয়ারযুক্ত হবে। এইভাবে মাখতে মাখতে যখন আটা মাখাটা একদম সফট হয়ে যাবে, ঠিক সেই সময়ে খুব ভালো করে তেল মাখিয়ে আবার একবার রেস্টে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টার জন্য। যেহেতু এখন গরমকাল, তার জন্য খুব বেশি সময়টা লাগে না প্রুফ হওয়ার জন্য। এই দেখো 1 ঘন্টা পর আটাটা ফুলে একদম ডাবল নয় ট্রিপল হয়ে গেছে। আবার একবার আটাটাকে 1 মিনিট ধরে ভালো করে মেখে নিচ্ছি, যাতে এর মধ্যেকার বাতাসগুলো সব বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপি ও ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল, সাথে দিচ্ছি 2-3 চামচ ময়দা কিংবা কর্নফ্লাওয়ার। এবার এই 2টা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন 1 ফোঁটা লাম্পস না থাকে। এবার এক একটা করে লেচি বানিয়ে এইভাবে রাউন্ড রাউন্ড শেপ করে নিতে হবে, যেন উপর দিকটা একদম মসৃণ হয়ে যায়। ওপর থেকে একটু আটা ছড়িয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা যত সুন্দরভাবে পাতলা করে বেলা হবে, ততটাই সুন্দর লেয়ারগুলো ফুটে উঠবে আর অসংখ্য লেয়ার হবে। এবার ময়দা আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা ব্রাশের সাহায্যে কিংবা চামচের সাহায্যে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। এই মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার জন্যই লেয়ারগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে। এবার অল্প শুকনো আটা কিংবা ময়দা নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। আর ভিডিওতে আমি যেভাবে কাটছি আর ফোল্ড করছি সেই রকমভাবে ফোল্ড করে নেবে, তাহলে অসংখ্য লেয়ার হবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। রুটির প্রত্যেকটা ভাঁজের মাঝখানে মাঝখানে তেলের মিশ্রণটা দেব আর উপর থেকে শুকনো আটা ময়দা ছড়াবো। রুটিটা আমাদের বেলা হয়ে গেছে। এবার 2 পিঠে একদম লাল লাল করে মচমচা করে ভেজে নেবো, যাতে সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যায়। দেখো, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে। ভাজতে ভাজতে কিন্তু লেয়ারগুলো ছেড়ে গেছে। এর সঙ্গে একটু আলুর দম কিংবা আলু চচ্চড়ি হলে তাহলে আর তো দেখতেই হবে না। নিমেষের মধ্যে 6-7টা পরোটা এমনি খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলে এই পরোটাগুলো খেতে এতটাই পছন্দ করে যে 1 কাপ চা হলেই যথেষ্ট। তো বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে